আমাদের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, যেহেতু উনি হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রীর হ্যাঁ। হ্যাঁ, না, না, এটা সত্য চেয়ারে তো। হ্যাঁ, বসছেন, তাহলে হ্যাঁ, তো হ্যাঁ, অবশ্যই মাননীয় হ্যাঁ। প্রধানমন্ত্রী। মানে আমাদের অভ্যস্ত তার কিছুদিন সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ। একসময় আমরা মাননীয় অমুক মন্ত্রী বলতাম। হ্যাঁ, হ্যাঁ, এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা তো হ্যাঁ, হ্যাঁ, স্বতঃসিদ্ধ বিষয়। হ্যাঁ, আচ্ছা, তারা বলেছেন যে আ মানে তারা যে সমস্ত বিষয়াদিতে সংস্কার কমিশনে যেই আ নোট অফ ডিসেন্ট গুলো করেছিলেন। তো তারা যেহেতু এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সংসদ পর্যন্ত পৌঁছায়, তো তারা সংবিধান সংস্কার যেই পরিষদটা গঠন করা হইছে, সেখানকার শপথ কিন্তু গ্রহণ করেন নাই। অপোজিশন পার্টি ২ টা শপথ নিয়েছে। একটা হচ্ছে সংসদ সদস্য হওয়ার শপথ, আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। কিন্তু সালাউদ্দিন আহমেদ আ উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন যে, আমরা এই ব্যাপারটা আ নিয়ে ভাবছি। তো এখন যেটা হলো যে, আম মানে বাজারে যেটা আসছে যে, আ মানে বিএনপি শপথ গ্রহণ করবে না এবং বিএনপিপন্থী যারা অ্যাক্টিভিস্ট কিংবা বুদ্ধিজীবী আছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে, বিএনপি চাইলে আ বা সরকার চাইলে তারা শপথ গ্রহণ না করার এখতিয়ার রাখেন। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা পাইছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? এবং বিশেষ করে অনেকে আবার বলতে চাইছে যে, যদি শপথ গ্রহণ করা না হয় তাইলে তাদের যে সরকার গঠন করবার অথবা কিংবা নির্বাচন হইছে এটাও অবৈধ। কারণ এই সংবিধানের মধ্যে কিন্তু ৯০ দিনের পরেই নির্বাচন হওয়ার কথা। সেই সুবাদে আ গণ অভ্যুত্থানের মাত্র ৯০ দিন পরেই আপনার আম নির্বাচন হওয়ার কথা ছিল। তাই না? তো সেদিক থেকে ৯০ দিন পরে নির্বাচন হয় নাই। তাইলে এতদিন পরে ১.৫ বছর পরে যে নির্বাচনটা হইছে এটাও অবৈধ। সুতরাং আবার সবকিছু বাদ দিয়ে দিতে হবে। ফলে নতুন করে করতে হবে। তো এই সামগ্রিক বিষয়গুলার মধ্য দিয়ে আপনি আপনার ব্যাখ্যা তুলে সহজ ধরবেন। বিষয় হুম, হচ্ছে হুম। আমাদের এই সংবিধান সংস্কার হয়ে যাবে আচ্ছা। এবং এটা তারেক রহমানের হাত দিয়ে হবে। এটা আপনি হুম, আজকে লিখে রাখেন। এবং হুম, নতুন সংবিধান হুম। যখনই হয়, যার হাত দিয়ে হয়, আচ্ছা। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল বলছি। আমি আপনাকে বলি। ভুল। তারেক হুম, রহমানের হাত দিয়ে হুম, সংবিধান সংস্কারও হইতে পারে, নতুন সংবিধানও হইতে পারে। আমি জানি না, এটা তারেক রহমান জানান। হুম, হুম, হুম। কিন্তু কোনো একটা কিছু হবে। আচ্ছা। যদি নতুন সংবিধান হয়, আগাগোড়া নতুন। মানে নতুন বলতে তো একবারে নতুন না, ওই সংস্কারই আরকি। হুম, হুম। সেটাও একটা বিরাট ঘটনা হবে এবং এই ঘটনাটা তারেক রহমান ঘটাবেন, দেখেন আপনি। আচ্ছা। তো এখন যেটা হইতেছে, এটা মূলত একটা মানে রাজনৈতিক অবস্থা। হুম, জামাতের সাথে বিএনপি এবং হচ্ছে এনসিপির পারস্পরিক রাজনৈতিক অবস্থা। হুম, তো এইটা মোটামুটি ৩ টা পার্টি নিজেদের পাওয়ার শো করলো একে অপরের প্রতি হুম, হুম। এবং আজ হোক কাল হোক এই তারেক রহমানের পার্টিও তারা ওই শপথটা নিবেন। আচ্ছা। তারা হয়তোবা কোনো আইনি জটিলতা নিয়ে চিন্তা করতেছেন, হুম, সেগুলো সমাধান করে তারা শপথ নিবেন হুম, হুম, এবং তারা হচ্ছে বসবেন। হুম, হুম, তারা একসাথে বসে সংবিধান ঠিকঠাক করে ফেলবেন। এটাই আমার কাছে মনে হয়। হুম, তবে আপাতত তারা একটা আম রাজনৈতিক অবস্থার ভিতরে থাকার কারণে তারা হচ্ছে এই জিনিসটা করছেন আরকি। তবে হুম, তারা খুব দ্রুতই শপথ নিবেন এবং তারা এই সংবিধান সংস্কার, নতুন সংবিধান লেখা এগুলো তারা করবেন। মানে হুম। যদি না নেন তখন কি যদি না নেন এটা তারা হুম, না নিলেও পারেন। কিন্তু আমার মনে হয় না যে বিএনপি হুম। এত বড় দায় নিবে। আচ্ছা। কারণ এখানে শুধু তারেক রহমান না, এখানে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার লিগ্যাসির ব্যাপার আছে, ইমেজের ব্যাপার আছে। হুম, তো এটা তারেক রহমান করবেন। এখন যেটা হইছে মাত্র একটা সরকার বসছে। হুম, তারা চাইলে ঐদিনই শপথ নিয়ে নিতে পারত। হুম, তারা এটাকে বিএনপি দেখবেন যে সবকিছুই আসলে একটু পলিশড রাখতে চায়। একটু তারা হচ্ছে এটাকে একটু হুম, হুম, মানে যাতে তাকে কেউ প্রশ্ন না করতে পারে এই ব্যাপারে পরবর্তীতে সেরকম কিছু একটা করতে চায়। কারণ বিএনপির অতীতের অনেক ভুল আছে তো হুম, হুম, এবং তারেক রহমানের এই নানান বিষয়ে বোঝাপড়া আসলে খুবই ক্লিয়ার। আপনি যদি তাকে ফলো করেন হুম, নিউজে, মিডিয়ায়, টেলিভিশনে হুম, তাহলে আপনি বুঝবেন যে সে কোনো কিছু একটা করলে সে বুঝে শুনে সিদ্ধান্ত নেয় যে সে কেন করলো এবং এটা তার হুম, আম মানে এটাই এভাবেই সে হচ্ছে মানে রাষ্ট্রটাকে হয়তোবা চালানোর চিন্তাভাবনা করতেছে। হুম। তবে সংবিধান সংস্কার তার হাত দিয়ে হবে এবং এই গভর্নমেন্টের হাত দিয়ে হবে। ওই বিশ্বাসটুকু আমরাও রাখতে চাই। হুম, মানে তারেক রহমান যদি সংবিধান সংশোধন না করেন তাহলে হুম, মানে সংবিধান সংস্কার আটকায় থাকবে এরকম কিছু না। আচ্ছা।
তিনি বা না তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্রের আরেক নাম না। আচ্ছা, তারেক রহমানই বাংলাদেশ রাষ্ট্র না। তারেক রহমানই বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী না। তারপরেও তো প্রধানমন্ত্রী আসবেন। তো আচ্ছা, তারেক রহমান আমার বিশ্বাস তিনি সংবিধান সংস্কার করবেন। আচ্ছা। যদি না করেন, আমি তারেক রহমানকে বলে রাখতে চাই পডকাস্টের মাধ্যমে যে, "ভাই, আপনি এই বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী না। হুম, আপনার আগেও যেমন প্রধানমন্ত্রী আসছে, আপনার পরেও আসবে। হুম, হুম। সংবিধান সংস্কার আটকায় থাকবে না। এখন আপনি করলে করেন, না করলে না করেন। টোটালি আপনার ইচ্ছা। আশা করি আপনি করবেন। আপনার হুম। উপর এতটুকু ভরসা রাখতে চাই।"